পরিস্থিতি বলতেছি যে আমরা সব গরিব দুরুত মানুষ, আমরা তো এখানে তো ধনী বলতে নাই করলেই চলে, আমরা সব ছোট সংসার। এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বোন আমাকে এখানে থামায় বলতেছে, ভাই আপনি শফিক ভাই না? আমি বললাম হ্যাঁ। আগে দেখাই, আপনাদেরকে আগে দেখাই, তারপরে এর কথাগুলো বলতেছি। আসেন, যে ভাই আমরা টাকা পয়সা কোথায় ঢালি, মানে টাকা পয়সা আমরা কোথায় খরচ করি। আসেন, এই যে একটা মসজিদ, এই একটা মসজিদ, আলহামদুলিল্লাহ একজন দেশে টাকা না? এই মসজিদে কি প্রথমে একজন মানুষ টাকা দিয়েছে না? হ্যাঁ, একজন মানুষ দিয়েছে। একজন মানুষ এই পর্যন্ত নিয়ে আসছে। এখন নিয়ে আসার পর এই মসজিদে আমাকে ধরে বলতেছে, ভাই আপনি বিভিন্ন জায়গায় আপনার জায়গা থেকে চেষ্টা করেন, আমার মসজিদে কিছু ফ্যান লাগবে। অর্থাৎ ফ্যান নাই, দেখেন কত দূরে দূরে তিনটা ফ্যান, সব দেখাও আস্তে করে, সব দেখাও সুন্দর করে, মানে তিনটা ফ্যান, আর কোনো ফ্যান নেই। একটা মানুষ যদি এই মসজিদটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না, বা আমি কেন পারবো না? তো আমার জায়গা থেকে এই মসজিদে দুই তিনটা, আমার সামর্থ্য অনুযায়ী দুইটা তিনটা বা চারটা, বা আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি আমি দেব। এখন কথা হলো যে ভিডিও করার উদ্দেশ্য কি? ভিডিও করার উদ্দেশ্য এটা যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, মাঝে মধ্যেই আমার মাধ্যম হয়ে বিভিন্ন জায়গায় সহযোগিতা করে, আমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী। তো আপনাদের কারণে এইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি আপনারা পারেন। একটা ফ্যানের বিআরবি ফ্যান কেমন কেমন দাম হতে পারে? এগুলির ৩,০০০-৩৫০০ এরকম করে সব। ভালোটা, সব থেকে ভালো ভালোটা একটা ফ্যান, বিআরবি ফ্যান ৩,৩৫০ বা ৩২০০ বা ৩৩০০। আমি এর আগে আমার মসজিদে দিয়েছিলাম হচ্ছে ৩,১০০। এখন হয়তো 1 বছর পর হয়ে গেছে, এখন হয়তো ৩২০০ ৩৩০০ এরকম হতে পারে, যাই হোক ২-১০০ এমন হতে পারে। তো আপনারা যদি কেউ দিতে চান, আমার শুভাকাঙ্ক্ষী কেউ যদি দিতে চান, আমাকে একটা ইনবক্স করবেন, ইনশাল্লাহ আপনাদের আমানত যথাযথ এই জায়গায় টাইম মতোই লাগানো হবে। কিন্তু আমি করে যাব ভাই, আমি আমার জায়গায় করে যাব, আমার জায়গা থেকে যতটুকু পারি আমি করে যাব। এই মাসে অল্প দিলাম, তার মাসে আবার দিলাম, তার মাসে আবার দিলাম, সমস্যা নেই। কারণ আমি তো আর এক জায়গায় সব দিতে পারি না, কারণ আমার আরো বিভিন্ন জায়গায় দিতে হয়, প্রত্যেক মাসে আমার বিভিন্ন জায়গায় দিতে হয়। মূলত আমি এই কারণে এই ভিডিওটা করলাম। আবার অনেকেই বললেন যে ভাই মসজিদের মধ্যে ভিডিও করলেন, এটা কাজ করলেন। ভাই আপনাকে দেখালাম, দেখেন ফ্যান কয়টা আছে এখন? ফ্যান এখন ৩টে আছে। 3টা কোনো রকম চলে? কোনো রকম ৩টে চলে, আর মোট গুণ নাই। মোট গুণে নাই না, এগুলো দেওয়ার কেউ নাই। মানে আমরা টাকা অপচয় করব প্রচুর, কিন্তু আল্লাহর ঘরে আমরা এটা করব না। মুসল্লিরা নামাজ পড়বে, একটু আরামে একটু নামাজ কালাম পড়বে, আমরা এই জায়গায় সহযোগিতা করব না। যাই হোক, ভিডিওগুলো শেয়ার করবেন। আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী যদি আমার সাথে অ্যাড হয়ে যদি কালে এটা করতে চান, করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, আমি করে যাব ভাই, আমার জায়গা থেকে আমি করে যাব। কারণ আমি রাস্তা দিয়েই, আসেন আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখেন, আমি একটা প্রোগ্রামে একটা কাজে গিয়েছিলাম, সহযোগিতামূলকই কাজে গিয়েছিলাম। তো এই দিক দিয়ে যাচ্ছি, দেখেন রাস্তাটাকে দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কেন আপনাদেরকে বলতেছি। দেখেন, এই দেখেন সব কাজ নতুন চলতেছে, দেখেন। মানে আমি এই দিক দিয়েই যাচ্ছি, এই দিক দিয়ে যাচ্ছি, আর মসজিদটা এই পাশে, মসজিদটা এই পাশে আমি যাচ্ছি। তো এই জায়গায় একটা বোন আমাকে ঠেকায় বললো যে ভাই আপনি শফিক ভাই না? আমি বলবো হ্যাঁ। বললো যে ভাই আপনি একটু সহযোগিতা করলে আমাদের এখানে তো তার কয়েকটা ফ্যান হয়ে যায়। ধরেন মসজিদে বলতেছি যে আমরা সব গরিব দুরুত মানুষ, আমরা তো এখানে তো ধনী বলতে নাই করলেই চলে, আমরা সব ছোট সংসার। আর একজন দয়া করেছে, তারপর যদি সরকার হোক আর যে কোনো জনগণ যদি একটু দয়া করে, তাহলে আমার পক্ষে একটু ভালো হয়। এটা আমরা আছি দয়ার ভিখারি, যদি আর সবাই মিলে সবাই মানে এখানে সব ছোটখাটো কৃষক, কেউ দিন আনে দিন খায়, কেউ ছোট ছোট কৃষক, এদের পক্ষে তো আর ধান বিক্রি করে তো আর এত কিছু দেওয়া সম্ভব না। তারপর আবার ধানের দামও কম। তো এই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যেন এই মসজিদটার অন্তত ফ্যানগুলোর ব্যবস্থা যেন হয়ে যায়, আর একটা আইপিএস যেন আজানটা ঠিক মতো দিতে পারে, আর এই যে একটা এই আপনার খুতবা বলার একটা মাইক, এটার ব্যবস্থা যেন হয়ে যায় ইনশাল্লাহ। যারা শুভাকাঙ্ক্ষী আমার আছেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে, ইনশাল্লাহ চেষ্টা করে যাবেন। কারণ আপনারা ভালো করেই জানেন যে আমি মোহাম্মদ শফিক কখনো কারোর আমানত খেয়ানত করি না। আমি করে যাব ভাই, আমি তো বলেই দিছি যে আমি আমার জায়গা থেকে যতটুকু মাসে 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 করে যাবো ইনশাল্লাহ। তো মসজিদে এটা এখন বর্তমান দায়িত্বে আছে কে? মকবুল মোল্লা। মকবুল মোল্লা আছে না? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।